শুধু একটা বাজেট ঘাটতি আমি তা বলবো না শিক্ষা খাতে, বরং একটা জাতির পশ্চাৎপদতার জন্য এটা একটা বেসিক দিক, এবং আমাদেরকে হারানোর জন্য আমাদের কোনো শত্রু দরকার নেই। এই কথায় কি আমাদের তালি দেওয়া উচিত না উচিত না? এটা আমি দেই, আর কি করবো, কেউ না দিলে তার কিছু করার নেই। না না না, আমি ঠিক মানে খারাপ একটা ঘটনাকে তালি দেওয়াটা কতখানি বোঝা যাবে বুঝে নেই আর কি। ঠিক আছে, বল। স্বাস্থ্যমন্ত্রীর সাথে যখন আমরা কথা বলেছি, তিনি একটা কথা খুব সিম্পলি বলেছেন যে মাসুদ সংসদ সদস্য মহোদয়, আমাদের অবস্থাটা হচ্ছে সর্বাঙ্গে ব্যথা, আমরা ওষুধ দেবো কোথায়? আপনারা নিশ্চয়ই সংসদে কথা বলতে শুনেছেন সকল সরকার এবং বিরোধী দল এবং স্বতন্ত্র, যে নাই নাই এবং নাই, মানে 3 নাইয়ের উপর আমরা এখন আছি। আমাদের অন্তর্বর্তী সরকার 3 জিরোসের কথা বলেছিল, আর আমরা বর্তমান সরকার এবং বিরোধী দল 3 নাইয়ের উপরে আছি, আমাদের নাইয়ের উপরে আছে। যখন সংসদ সদস্য কথা বলেন তখন স্পিকার নিজে বলেন, আমার তো কথা বলার কেউ নেই, আমি তো কথা বলতে পারি না, আমার পক্ষে একটু কথা বলেন, আমার এলাকার হাসপাতালের অবস্থাটাও ভালো না, আমারও শিক্ষা খাতের যে ভবনগুলো সেগুলো খুবই নাজুক অবস্থায় আছে, সেটার জন্য আপনারা একটু কথা বলেন। সড়ক মন্ত্রী যখন কথা বলেন তিনি বলেন, আপনারা সবাই যখন কথা বলেছেন তখন আমার এলাকার রাস্তা নিয়ে কে কথা বলবে, এটা নিয়েও আপনারা একটু কথা বলেন। তার অর্থ হচ্ছে সামগ্রিকভাবে যে আমরা একটা সংকটের মধ্যে আছি, এই সংকটের বাস্তবতায় এই যে আমরা সরকারের প্রতিশ্রুতি দেখেছি, তারা নির্বাচনী ইশতেহারে যে কথাটা বলেছেন, এইটাকে অন্তত এই বছরের বাস্তবতায় যদি 3% যদি করা যায়, তাহলে আমি মনে করি পর্যায়ক্রমে 2030-এর মধ্যে এটা 5 অথবা 6 যদি আমরা উন্নীত করতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা আছে 4 পর্যন্ত, সেই জায়গাটা আমাদের পৌঁছার একটা সুযোগ আমরা তৈরি করতে পারবো, এবং সেটা আমাদের করতে হবে। সেই জায়গাটা আমি মনে করি সরকার যারা পরিচালনা করছেন তারা যে হোপটা আমাদেরকে দিয়েছেন, সেই হোপের সাথে কিন্তু বাস্তবতা দেখেন, অন্তর্বর্তী সরকার আমরা খুব ভালো কথা বলতে শুনেছি, ভালো কাজের কথা বলতে শুনেছি, কিন্তু সেখানেও তারা 3 জিরোসের মধ্যে দারিদ্রতার কথা বলেছেন, শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্বের কথা বলেছেন, শূন্য কার্বন নিঃসরণের কথা বলেছেন, কার্বন নিঃসরণের কথা বলেছেন, কিন্তু শূন্য নিরক্ষরতার কথা কিন্তু তারা বলতে পারেন নাই। কারণ বলতে পারেন এই জন্য যে ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের হয়তো কাজ হওয়ার মধ্যে না। এখন বর্তমান সরকারে যারা আছেন তারা যদি এই 5 বছরের প্রক্রিয়ায় 5টা বাজেটের একটা ধাপ নির্ধারণ করেন, সেই ধাপটা আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ হবে এবং সেই জায়গাটা আমাদের নিতে হবে। তৃতীয় হচ্ছে যে আমরা আজকে যেখানে আছি সেখানে প্রতিশ্রুতি বাস্তবায়নে যদি লক্ষ্য করি, 2018-তে আমাদের 2.2% ছিল, 2021-এ ছিল 2.9, 2023-এ ছিল 1.83%। অর্থাৎ আমরা দেখছি যে এটা কমে আসতেছে। এটা জাতির জন্য শুধু একটা বাজেট ঘাটতি আমি তা বলবো না শিক্ষা খাতে, বরং একটা জাতির পশ্চাৎপদতার জন্য এটা একটা বেসিক দিক, এবং আমাদেরকে হারানোর জন্য আমাদের কোনো শত্রু দরকার নেই, আমাদের প্রতিবেশী অথবা আন্তর্জাতিক কোনো খেলোয়াড় দরকার নেই। আমরা নিজেরা হারার জন্য আমাদের যথেষ্ট করে আমরা দাবি করে রেখেছি, এবং সেই অবস্থান আমরা তৈরি করে রেখেছি, এবং আমরা হেরে যাচ্ছি। আমরা হেরে যাচ্ছি এই কারণে, আমি লন্ডনে 2006-এ গিয়েছি। এই কথায় কি আমাদের তালি দেওয়া উচিত না উচিত না? এটা আমি দেই, আর কি করবো, কেউ না দিলে তার কিছু করার নেই। না না না, আমি ঠিক মানে খারাপ একটা ঘটনাকে তালি দেওয়াটা কতখানি বোঝা যাবে বুঝে নেই আর কি। ঠিক আছে, বলেন। তো এই জায়গাটাকে আমি 2006-এ আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, তো সেখানে আমার যে হোস্ট ছিল, একটা সেমিনারের জন্য গিয়েছিলাম, তখন আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেন্ট্রাল প্রেসিডেন্ট হিসাবে ইনভাইট করা হয়েছিল। তো আমি যে হোস্ট, তার ছোট বেবি নার্সারিতে পড়ে, কৌতূহলবশত সেও আমাদের সাথে এন্টারটেইন করেছে, আমাদের সাথে থেকেছে। তো রাত 2:30-3টা বেজে গেছে ওখান থেকে যেভাবে হোক ব্যাক করতে, রাস্তা যখন পার হচ্ছি, তো আমি তো ডানে বামে অত তাকানোর দরকার নেই, কিন্তু আমি তো বাংলাদেশি, তো এটা খুব লজ্জা নিয়েই বলছি আমার জায়গা থেকে। আমি রাস্তা ফাঁকা পেয়ে আমি রাস্তা পার হয়ে গিয়েছি, কিন্তু ওই যে ছোট বেবি নার্সারিতে পড়ে, সে তার বাবার দিকে তাকিয়ে বলছে যে মাই আঙ্কেল ইজ নটি বয়, মাই আঙ্কেল ইজ নটি বয়। আমি পিছনের দিকে তাকিয়ে আমি খুব লজ্জিত হয়েছি যে আমাকে সে নটি বয় বললো, তার বাসায় থাকি, লালবাতি ছিল, বাট কেন ক্রস করেছি আমি? সে দাঁড়িয়ে আছে তার বাবার সাথে, বাট আমি তো হেঁটে চলে গেছি। তো এই যে আমি হেঁটে চলে গেলাম, আমার কি শুধু অ্যাওয়ারনেসের অভাব? আমাকে কি আমার এডুকেশনাল লাইফে আমি আমার ছোট বাচ্চাকেও কি এটা আসলে সে একটা ভালো স্কুলেই পড়ে, ওই যে আজকে এখানে একটা আলোচনা এসছে যে সংসদ সদস্যদের বাচ্চারা কোথায় কি অবস্থায় পড়ে, এটারও একটা সার্ভে হওয়া উচিত। সেই সার্ভেতে দেখা যাবে আমরা ম্যাক্সিমাম আমরা ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ধরা খাওয়ার লাইনে আমরা আছি, যে আমরা ভালো জায়গায় আছি। আমি আমার এলাকায় থেকে গতকাল কি ঘুরে এসেছি, এলাকার স্কুলগুলোতে এই যে আজকে এখানে আলোচনা আসছে ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারগুলো, দেখেন আমি যে স্কুলে পড়েছি, পরে মাদ্রাসায় পড়েছি, সেখানে তো পানি পড়তো। সেই পানি পড়া মাদ্রাসা থেকেই কিন্তু আমি পটুয়াখালী জেলায়, সরি ফর দ্যাট, যেটা আমার ক্রেডিটের জন্য না, আমি বলছি ইনফ্রাস্ট্রাকচার এটা খুবই অবকাঠামো খুবই গুরুত্বপূর্ণ। সেই পানি পড়া স্কুল থেকে পটুয়াখালী জেলায় আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে ফার্স্ট হয়েছি সেই সময়। তো ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে ফার্স্ট হয়েছি কিন্তু পানি পড়া স্কুল থেকে।
আমি তারপরে ক্লাস 8-এ স্কলারশিপ পেয়েছি। আমি বলছি এইটা যে স্ট্রাকচার আমাদের যত গুরুত্বপূর্ণ, আর একটা বিষয় এখানে যেমন আলোচনায় নিয়ে আসা হয়েছে যে শিক্ষকদের ট্রেনিং করা। শিক্ষকদের ট্রেনিং করার প্রসঙ্গ যখন আসে তখন আর একটা আফসোসের কথা কিন্তু আমাদের বলা হয়, সেটা হচ্ছে আমরা এবার সংসদে প্রায় বলেছি আমাদের মাননীয় স্পিকার আমাদের অসুস্থ হাসপাতালটাকে আল্লাহর রস্তে এটাকে একটু সুস্থ করা যায় কিনা ব্যবস্থা করে দেখবেন। আমরা যে ট্রেনিংয়ের ব্যবস্থা করব সেই ট্রেনিংয়ে শিক্ষক যারা থাকবেন, শ্রদ্ধাকে বলছি, তাদেরকে ট্রেনিং কি দিবে, তাদের ট্রেনিং এর ব্যবস্থাটা কিভাবে হবে, সে যে ট্রেনিং দেবে সেই ব্যবস্থাপনাটাই আমরা উন্নীত হতে পারছি কিনা সেটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। সরকারের তো শিক্ষক প্রশিক্ষণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তো অনেক ধরনের প্রতিষ্ঠান এই মুহূর্তে আছে না, এগুলি অনেকগুলো আছে প্রতিষ্ঠান আছে আছে, কিন্তু সেটা কতখানি কার্যকর এবং কতটা ক্যাপাবল সেটা হচ্ছে আমাদের জন্য বিবেচনার বিষয়, সেটা আমি একটু নিয়ে আসছি। জি, এরপর আমি- এমপি মহোদয় যে আরেকটা ইস্যু তুললেন আর কি, সেটা আমরা যে বলি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অর্থাৎ প্রশিক্ষণের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে আমাদের উদ্যোগ এবং সুষ্ঠু পরিস্থিতি আছে কিনা সেটা উনি দেখার জন্য বলছেন। এরপর আমি জাস্ট শেষের দিকে আসছি।